এবারে আমরা একদম পারফেক্ট ভাবে যেখান থেকে আমাদের সরালে জমিটা সমান বরাবর আসতে পারে সেই জায়গাটাকে আমাদের খেয়াল রাখতে হবে। তো ঠিক এই লেভেলে এরকম ভাবে রাখছি। আমরা এই পুরো জায়গাটাকে পরিষ্কার করবো বলে এই ফিল্ডের সময় যেন প্লেন হয়ে যায়। তো আমরা এটাকে ড্রপ করে এখানে আপাতত রাখি, জাস্ট এন্টার করব, এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে যাবে ঠিক এই ফিল্ডটার মতো। এটা খুবই ইন্টারেস্টিং এবং মজার টুল। এইগুলো যদি খেয়াল রাখতে পারেন যে এই সব টুলগুলোতে দিয়ে কি কি কাজ করা যায়, সেই কাজগুলো আপনাদেরকে কোনো সময় বাধা আপনাদের সামনে আসবে না, আমি একটু 100% বলতে পারি। ক্লাসটা স্টার্ট করব, আমার স্ক্রিন প্রেজেন্ট করছি, যদি আপনারা দেখতে পেয়ে থাকেন তাহলে আমাকে একবার কনফার্ম করবেন। দেখতে পাওয়া যাচ্ছে? প্রত্যেকে একটু রেসপন্স করবেন, রেসপন্স করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা ক্লাসেও অ্যাক্টিভ আছেন এবং আপনারা জিনিসগুলোকে মনোযোগ সহকারে নিচ্ছেন। ইউটিউবে যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো কে কে দেখেছেন আমাকে জানান তো, কে কে দেখছেন? যে দুটো ক্লাস গেছে সবাই কি দেখেছেন? আচ্ছা, আর বাকিরা? ফার্স্ট ভিডিওটা দেখেছি। আচ্ছা, যদি মনে হয় কাজের ভিডিও তা আপনারা দেখতে পারেন। এখান থেকে বেশ কিছু জিনিস শিখতে পারবেন যেগুলো ফটোশপের খুব গুরুত্বপূর্ণ টুল। এই টুলগুলো না শিখলে পরে আপনি ফটোশপে কাজ করে মজা পাবেন না এবং আপনি কাজটাকে সেই লেভেলে নিয়ে যেতে পারবেন না। তাই বলবো আপনারা যদি চান তাহলে সেই ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করুন। এখন তো সামান্য টুল দিয়ে, এরপরে ক্লাস যেগুলো হবে এই টুলগুলো শেষ হওয়ার পর ভালো ভালো আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ধীরে ধীরে তখন গ্রাফিক্স ডিজাইনের দিকে যাব। কিন্তু টুল কটাকে এক্সপ্লোর যদি আমরা করতে পারি একবার যে কোনটা কি কাজ হয়, তাহলে পরে কোথাও না কোথাও আমাদের যখন কোথাও অসুবিধা হয়ে যাবে দাঁড়িয়ে যাব যে এইটা কি দিয়ে করব, মুছে দেব বা সাইড করে সরিয়ে ফেলবো, তখন কিন্তু আমাদের আর অসুবিধাটা হওয়ার কথা নয়, কারণ আমরা অলরেডি টুলের কাজগুলো শিখে এসেছি, তাই তো? যদি টুলের কাজগুলো আপনার জানা থাকে, সমস্যা যখন আপনার আসবে সামনে তখন কি আপনার সুবিধা হবে? যারা জিনিসটাকে প্রপারলি ভাবে নিতে পারবেন, যে ক্লাসগুলোর ভ্যালু আছে কি নেই সেটা আপনাদের কাছে মূল্য থাকবে। বাকি আমি নিজে থেকে বললে ব্যাপারটা আলাদা হয় যে আমার ক্লাসের চরম ভ্যালু এই দিব ওই দিব, এরকম কিছু নয়। আমি সিম্পল ক্লাস করাতে এসেছি, আপনাদেরকে ক্লাস করাবো। আমার যতটা অভিজ্ঞতা হয়েছে আমি ততটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি মনে হয় আপনার যে ক্লাসগুলো করে আপনার কাজে লাগতে পারে, আপনি সর্বদাই ক্লাসগুলো চেষ্টা করবেন এবং প্র্যাকটিস কিন্তু করতে হবে। মাত্র 4 জন না 5 জন মাত্র প্র্যাকটিস দিয়েছেন। আচ্ছা, কে কে প্র্যাকটিস দিয়েছেন একবার জেনে নিই। এই মানুষগুলোই প্রত্যেকদিন প্র্যাকটিস দিচ্ছেন আর বাকিগুলো কেউ দিতে চাইছেন না। যাই হোক, প্র্যাকটিস না করলে আলটিমেটলি কিছুই হবে না, সবকিছু ভুলে যাবেন। আমি যতই শেখাই না কেন, আপনাকে যদি আমি কম্পিউটারে নিজে গিয়ে হাতে ধরে শেখাই, আপনি শিখতে পারবেন না। কে কে প্র্যাকটিস দিয়েছেন? জয়ন্তী মানা দিয়েছে, দেখেছি। বাকি আর কে কে দিয়েছিলেন? যারা প্র্যাকটিস দিচ্ছেন তাদেরকে আমি খেয়াল করে রেখেছি কারা কারা প্র্যাকটিস দিচ্ছেন। তাদের জন্য আলাদা কিছু ভেবে রেখেছি আমি, ধীরে ধীরে সেগুলো আপনারা দেখতে পাবেন। এবং যারা প্র্যাকটিস দিচ্ছেন না তাদের কাছেও আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা প্র্যাকটিসগুলো করুন। নইলে এসে এখানে কোনো আলটিমেটলি কিছু লাভ হবে না, আপনি লসে রান করবেন, কারণ এখানে কিছু শেখাই যাবে না। এইভাবে কাজ দেব, কাজ করবেন, যেটুকু সময় হবে আপনার সারাদিন আপনি ব্যস্ততার মধ্যে যদি আপনি 30 মিনিট সময় বার করতে পারেন, তাহলে আপনার এই ফটোশপের জার্নিটা আশা করি আপনার কাজে লাগবে। এই মাত্র কয়েকজন মানুষ আপনারা কাজ দিচ্ছেন, ঠিক আছে, আপনারা কন্টিনিউ করুন, অসুবিধা নেই। আমাকে একটু 2024 পিএসটা দেবেন। আপনি গেট ইনটু পিসি বলে একটা সাইট আছে, সেখানে গিয়ে সার্চ করবেন 2024। আপনার কনফিগারেশন দেখতে হবে আগে কি আছে,
ঠিক আছে, আমরা লাস্ট বেলা আপনার সাথে কথা বলছি সুজন গাঙ্গুলি, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি শেষে কথা বলছি আপনার সাথে। যদি আপনার কনফিগারেশন ঠিক থাকে তাহলে আপনাকে যেটা বলবো সেটা আপনি আপাতত ডাউনলোড করে কাজ করতে পারবেন। তবে প্র্যাকটিস না দিলে কি করে হবে? বাকিরা তো কেউ প্র্যাকটিস করছেন না, খুব মুশকিল হবে। কিন্তু কাজ শিখে কাজ প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। আপনি 10 দিন কাজ করবেন না, দেখবেন ফটোশপ আপনার মাথা থেকে বেরিয়ে পালিয়েছে। ঠিক বলছি তো? আমরা তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে পড়ে থাকছি, সর্বদা নিউজ ফিডে, তারপরে বিভিন্ন ধরনের জিনিসগুলোকে দিয়ে অপচয় করে সময়গুলো নষ্ট করছি। এগুলো যদি করতে থাকেন তাহলে কিন্তু একটা সময় গিয়ে আপনার কাজ কিন্তু ভুল পথে যাবে, এটা আমি দাবি করে বলতে পারি। যদি কাজ শিখতেই হয় তাহলে মনোযোগ লাগান। যদি মনে হচ্ছে এটা ফ্রি ক্লাস, তা আপনি ফ্রি ভাবে নিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি আমি অ্যাডভান্স। আমি বলবো না যে আমার ফ্রি ক্লাসে বিরাট কিছু ভ্যালু আছে, আমি দাবি করে বলিও না, গর্বও করি না। ব্যাস, আপনারা কিছু মানুষ আছেন আমার সঙ্গে জুড়ে, আমার মনে হলো আপনাদের জন্য একটা ক্লাস আনা খুব প্রয়োজন আছে। তাতে করে আমারও জায়গাটা ঠিক থাকবে, আমারও প্র্যাকটিসটা জারি থাকবে, কারণ আমি প্র্যাকটিস না করলে আমিও কাজ ভুলে যাব। আমাদের এই সেক্টরটা এমনই একটা জায়গা যে 10 দিন যদি পিসির সামনে না থাকি তাহলে কিন্তু কাজ মাথায় আসবে না। এমনিতেই আমাদের সারাদিনে অনেক রকম সমস্যা নিয়ে আমরা চলি, তারপরে যদি কাজটাকে আমরা ভুলে যাই, ভুলতে বেশিক্ষণ টাইমই লাগবে না। প্র্যাকটিসে থাকবেন। যারা যত ভালো পড়াশোনা করেছে তারা আজকে ততটা ভালো জায়গাতে আছে, এটা আমাদেরকে মানতেই হবে। যারা 2 ঘন্টা পড়েছে 2 ঘন্টার মতো স্টুডেন্ট হয়েছে, যারা 4 ঘন্টা পড়েছে তারা 4 ঘন্টার মতো স্টুডেন্ট হয়েছে, যারা আরো বেশি সময় দিয়েছে তারা ভালো স্টুডেন্ট বেরিয়েছে। নইলে আমাদের যে ডিপার্টমেন্টগুলোতে আজকে সার্ভিস মানুষ করছে, ছোট বড় মিলিয়ে সবকিছু যদি দেখা যায়, যার যোগ্যতা যেরকম তার কাছে কাজ সেরকমই এসেছে। আপনি ফটোশপ যদি ভালোভাবে শিখতে পারেন, আর্নিং নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি কথা দিচ্ছি। এবার কি করে করবেন, রাস্তা অটোমেটিক বেরিয়ে যাবে। যখন আপনি কাজ শিখে যাবেন দেখবেন কাজ আপনার কাছে চলে এসেছে। আমাকে কাজ দিতে হবে, আমি কাজ দেবো আপনাকে, এরকম কোনো ব্যাপার না। আজকে যখন আমি কাজ শিখছি আমার কাছে কি করে কাজ আসছে? আমাকে তো কেউ চেনে না, না, আমার কাজকে চেনে। যখন আপনি কাজ শিখে ফেলবেন অটোমেটিক দেখবেন আপনার নিজের একটা চাহিদা বেড়ে যাবে যে না, আমি তো কাজ জানি, আমাকে কাজ করতে হবে। তখন নিজের মধ্যে একটা খোঁজা শুরু হবে, খুঁজতে থাকুন। যেগুলো দেখাচ্ছি সেগুলো ভালোভাবে নিন, আশা করছি আপনাদের কাজে লাগবে। চলুন, আপনাদেরকে মানে কাউকে বকতে চাই না, তো সবাই যেহেতু আপনার নিজের, চলো আমরা স্টার্ট করি। হ্যাঁ, তাহলে আজকে ফটোশপের আমরা কি কি শিখেছিলাম? আচ্ছা, কি কি শিখেছি একবার জেনে নিই আপনাদের কাছে। কোন কোন টুলের কাজ শিখেছি কে বলতে পারবেন দেখি? এটা লাস্ট প্রশ্ন করবো আপনাদেরকে, কি কি টুলের কাজ আমরা শিখেছি। আমি কয়েকজনের কাছ থেকে এটা আশা করছি, আশা করি তারা পারবে, কারণ কন্টিনিউ তারা ক্লাস করছে। কোন কোন টুলের ব্যবহার আমরা শিখেছি। কিছু প্রশ্ন আমি করব, এই প্রশ্নগুলো যদি সামনাসামনি করতে পারেন তাহলে জানবো যে আপনাদের মনে আছে এবং আপনারা কাজ শেখার আগ্রহটা দেখাচ্ছেন। যতটা আগ্রহ আপনারা দেখাবেন ততটা ভালোভাবে আমরা দেখাবো। আচ্ছা, বিশ্বজিৎ সরকার বলছেন মার্কিউ টুল। হ্যাঁ, মার্কিউ টুল আমরা শিখেছি। ল্যাসো টুল শিখেছি, বানানটা একটু স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, অসুবিধা নেই, বুঝেছি। বাকি কারণ ফটোশপের যে টুলগুলো নিয়ে কাজ করছি এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, যেটা বলছি, যেটা নিয়ে কাজ করছি সেই সব টুলের নামগুলো কিন্তু আমাদেরকে জানা এবং মুখস্থ করে রাখা আমাদের কিন্তু একদম বাঞ্ছনীয়, মানে অবশ্যই কিন্তু দরকার আছে। মার্কিউ টুল, ল্যাসো টুল। আচ্ছা, ঈশ্বর সরকার বললো যে ক্রপ টুল, গুড, আমরা ক্রপ টুলের কাজ শিখেছি। সুজন গাঙ্গুলি বলছে মার্কিউ টুল, ল্যাসো টুল, ক্রপ টুল। আচ্ছা, ওকে, আর বাকিরা? আমরা যেসব লেখাগুলো নিয়ে কাজ করি না, যদি আপনাদেরকে আমি দেখাই তো অবাক হয়ে যাবেন যে এগুলোতে কি আছে। আবার এগুলো হয়, সব হয়, প্রত্যেকটা জিনিসের। আচ্ছা, প্রশান্ত কুমার হাসদা বলছেন স্পট হেলিং টুল, হেলিং ব্রাশ টুল, গুড। মার্কিউ টুল, ল্যাসো টুল এবং ইলিপ্টিক্যাল টুল আমাদের উৎপল ভাই বলছে, ওকে।
ত্রিদেব কুমার বৈদ্য। ভয়েসটা কি ব্রেক করছে ভয়েস আমার? হ্যালো হ্যাঁ ত্রিদেব বলো। দাদা, বলছি এই গানটা তো আমি লিখতে পারছি না ততটা, ভয়েসে বললে আমি বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি জানি তুমি জানো, ঠিক আছে অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তুমি শুয়ে থাকো, ঠিক আছে। মুভ টুল, হেলিং ব্রাশ টুল, গুড। তারপর বলুন। কাজ তো আমরা শিখবই, কথা দিয়েছি কাজ শিখবো, কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে মুখস্থ করে রাখতে হবে। আমি জয়ন্তেরই তখন থেকে অপেক্ষা করছিলাম যে জয়ন্তী পুরোটাই লিখছে হয়তো। সিলেকশন টুল, ইলিপ্টিক্যাল মার্কিং রেক্টেঙ্গেল টুল, আচ্ছা ড্রপার টুল, ক্রপ টুল, ব্রাশ টুল, স্পট হেলিং টুল, হেলিং এবং হেলিং। আচ্ছা, কোথাও না কোথাও মিস্টেক হচ্ছে কিছু একটা। হিমাংশু মান্না বলছেন মুভ টুল, হেলিং ব্রাশ টুল। আমরা কিন্তু এর বেশি টুলের কাজ শিখেছি। সঠিক উত্তর কিন্তু কারোর কাছে এখনো পাইনি আমি। দেখুন এগুলো মনে রাখবেন। স্যার আমি লিখেছি মুভ টুল 2 হিলিং ব্রাশ টুল, মানে ওখান থেকে শেষ পর্যন্ত হিলিং ব্রাশ টুল পর্যন্ত। না, আমি ব্রাশের পুরো নাম জানতে চেয়েছি। ও আচ্ছা আচ্ছা স্যার, লিখতে তো অনেকক্ষণ সময় লাগবে, সবগুলোই মনে আছে। লাগুক না, আমি যদি 2 ঘন্টার ক্লাস আপনাদেরকে করাই, আপনারা কি কেউ করবেন না? না, কেন করবো, একদম নিশ্চয়ই করবো। যদি একটু সময় লাগছে লাগুক না, আমরা তো বাচ্চা এখন, তাই না? সবাই তো এখন শুরু করেছে। ঠিক ঠিক। আমি যদি আপনাদেরকে কিছু আঁকতে দিই, লিখতে দিই, বলতে দিই, তাহলে আপনারা অবশ্যই করবেন সেটা। তবে তো আমি বুঝতে পারবো যে আমার স্টুডেন্ট যারা আছে তারা কতটা নিতে পারছে বা তারা মনে রাখতে পেরেছে কিনা। 10খানা ক্লাস করার পর আমি কিন্তু একটা আপনাদের জন্য এক্সাম রাখবো। এখন সবে মাত্র 4টে ক্লাস হচ্ছে, আর 6টা ক্লাস হলেই 10টা ক্লাসের পর একটা পরীক্ষা থাকবে আপনাদের জন্য। আমি আশা করব যে আপনারা উত্তীর্ণ হবেন। যারা উত্তীর্ণ হবেন তাদেরকে আমি আমার পাশে রাখার চেষ্টা করব। সামনে দিয়ে যে স্বপ্নগুলো আমরা দেখেছি সেগুলোকে বাস্তবে যেন পরিণত করতে পারি, কারণ একটা টাইমে গিয়ে আমার একটা টিমের দরকার রয়েছে। যদি আমি নিজের হাতে তৈরি করতে পারি আপনাদেরকে, তাহলে কাজের সোর্স আমরা নিজে থেকে বার করব। ঠিক হবে জিনিসটা? কিন্তু এর জন্য আপনাদেরকে সময় দিতে হবে, এর জন্য প্র্যাকটিস করতে হবে। আপনারা যা করছেন সারাদিন করুন, আমার তাতে কোনো সমস্যা নেই, আপনাদেরও কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু যদি এসেছেন তাহলে কাজগুলো শিখুন। একদম ঠিক আছে। অনেকেই টুলের নাম করেছেন, খুব ভালো লাগলো যে আপনাদের মনে আছে। অনেকেই দেখবেন খোলার পর, আচ্ছা অভিজিৎ অনেকগুলো টুলের নাম লিখেছে, বা খুব ভালো। তো এগুলো আমাদেরকে মনে রাখলে পরে আমাদের অসুবিধাটা কম হবে। আমরা যদি পুরো সাবজেক্ট টুলটুকু যদি মনে রাখি না, যদি কেউ জিজ্ঞাসা করে আমাদেরকে আর যদি বলে ফেলি সেটা, ফার্স্ট ক্লাসটা মিস করেছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, এখন তো ক্লাস কন্টিনিউ আছে, আর ফার্স্ট ক্লাসটা আমাদের অবশ্যই চ্যানেলে আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। কেমন? ধৈর্য হারালে চলবে না, ধৈর্য হারিয়ে গেলে পরে কাজ হারিয়ে যাবে, আপনি শেখা থেকেও দূরে চলে যাবেন। তাই আমরা ধৈর্যকেও হারাবো না। আমাদের কষ্ট হচ্ছে, কষ্ট হোক, শুরুটা আমাদের জার্নিটা পড়ে যাব আমরা, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। চলুন আমরা আজকে ফটোশপের তাহলে স্টার্ট করছি। ফটোশপের যে ইন্টারফেস আমরা তো দেখে নিয়েছি, আমরা কি কি টুলের কাজ করেছিলাম। আজকে একটু আলাদা করেছি। এটা হোভার করলে এরকম সিঙ্গেল লাইনে আসে, আর এটাকে এই অ্যারোটাকে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম কাছাকাছি থাকে। আমরা সিঙ্গেলই করি, যেহেতু সিঙ্গেল দেখে এসেছি আমরা। এবার কথা হলো যে আমরা এতগুলো টুলের কাজ কিন্তু করে ফেলেছি। আজকে যে টুলের কাজটা আমরা শিখবো সেটা হচ্ছে, আমরা এখানে স্পট হেলিং ব্রাশ টুলের কাজ শিখেছি, এখান থেকে প্যাচ টুল পর্যন্ত শিখেছিলাম। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল এবং রেড আই টুল, এই দুটো টুলের কাজ আজকে আমরা দেখব। সঙ্গে আজকে ব্রাশ টুলে অনেকখানি টাইম লাগবে। ব্রাশটা দারুণ জিনিস, খুব মজার জিনিস, যেটা আমার প্রচুর ইউজ করেছি। আপনারা দেখেছেন আমার চ্যানেলে যেসব ভিডিওগুলো আছে, ব্যানার তৈরি করেছি, দারুণ ইন্টারেস্টিং। আমাকে খুব ভালো লাগে ব্রাশের কাজ করতে। যারা ব্রাশের কাজ একবার শিখে যাবেন মজা পেয়ে যাবেন, মানে ভুলতে পারবেন না। ব্রাশ এত সুন্দর মানে কাজ করে। তো আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলটা নেওয়ার আগে আমরা একটা ছবিগুলো নিয়ে আসি। তাহলে আমরা শর্টকাট কি ইউজ করব, ছবি আনার জন্য শর্টকাট কি করতে হবে দেখি কে কে পারেন। আমরা যখন কোনো ছবিকে এখানে নিয়ে আসবো আমাদের ইন্টারফেসের মধ্যে, ফটোশপের মধ্যে, কি শর্টকাট ইউজ করব? জয়ন্তী মান্না বলছেন কন্ট্রোল পি। আচ্ছা সমীর কুমার মান্না, প্রশান্ত কুমার হাসদা বলছেন কন্ট্রোল ওপেন। আচ্ছা সমীর কুমার কালসার কন্ট্রোল ও, অভিজিৎ কন্ট্রোল ও, আর বাকিরা
অভিজিৎ আছে, জয়ন্তী মান্না কন্ট্রোল ওপেন। নো জয়ন্তী মান্না, তুমি কিন্তু ভুল করছো। বিশ্বজিৎ বলছেন যে ডবল ক্লিক। আচ্ছা, স্যার প্রশ্নটা আরেকবার। আমরা কোনো যখন ছবিকে ফটোশপে ওপেন করব, কোনো ফাইলের এইখানে না গিয়েই শর্টকাট কিটা কি হবে? আচ্ছা, এখানে অনেকেই বলেছেন কন্ট্রোল ও। কেউ মাইক্রোফোন অন করবে না, ত্রিদেব এখন এই মুহূর্তে মাইক্রোফোন অন করবে না, যেহেতু ক্লাসের ব্যাপার, কারণ এই ক্লাসটা ইউটিউবে যাবে। তো আমি চাই আর কিছু মানুষ দেখে যেন আমাদের কাছে আসে, আমাদের সাথে ক্লাসগুলো করে। আমরা শেষ বেলায় অবশ্যই তো আলোচনা করব। অনেকেই বলেছেন কন্ট্রোল ও, যারা কন্ট্রোল ও বলেছেন তারা রাইট বলেছেন, কারণ কন্ট্রোল ও দিয়েই মানে খোলা যায়, কন্ট্রোল পি দিয়ে আসে না। ঠিক আছে, তা আমরা জানলাম কন্ট্রোল ও। তাহলে দেখুন এই প্রশ্নগুলো করলে আমাদের অনেকে জানা থাকে। চলুন আমরা কন্ট্রোল ও প্রেস করি। কন্ট্রোল ও প্রেস যখনই করব তখন আমাদের সামনে যেখানে আমাদের রাখা আছে লোকেশন অনুযায়ী সেখানে আমরা চলে যাব। তো আমরা ডাউনলোড ফাইলে রেখেছি, ডাউনলোড ফাইলে চলে যাব। আমি একটা ছবি নিচ্ছি প্রথমে, এরকম একটা গ্রামের দৃশ্য, একটা ছবি গাছ লাগানোর। আর প্রত্যেকের কাছে আপনাদের তো আবেদন করেই রেখেছি আমি, আপনারা ক্লাস শেষে যদি মনে হয় যে ক্লাসটা আপনার জন্য বেটার ছিল, আমাকে কিছু লাগবে না, শুধু দেবেন ভালোবাসা, সহযোগিতা, এবং পারলে একটা করে গাছ লাগাবেন। অবশ্যই আপনারা তো পরিবেশ প্রেমী প্রত্যেকেই, আমরা জানি যে প্রকৃতিকে প্রত্যেকে ভালোবাসি, কিন্তু আমাদের ছোঁয়াতে যেন একটা গাছ তৈরি করতে পারি আমরা, এটা কিন্তু আমরা কথা দিয়েছি। তো আমি যাব এখন কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলে, ক্লিক করলাম। এটার জন্য শর্টকাট কি হচ্ছে জে প্রেস করলে আমি যদি এখন স্পট হেলিং ব্রাশ টুলে থাকি এবং জে যদি প্রেস করি, তাহলে আমি চলে যাব কোথায়? সোজা এখানে কন্টেন্ট অ্যাওয়ার টুলে। কেমন? এর শর্টকাট কিটা হলো জে, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। গেলাম, এরকম একটা আমাদের অ্যারো টাইপের এখানে একটা সাইন আসছে, ভালো করে বুঝবেন জিনিসটা কি কাজ করে। এখানে তো অনেকগুলো লোক আছে, তাই না? এই লোকগুলোর মধ্যে আমি চাইছি এই লোকটাকে আমি এখানে রাখবো না, এই মানুষটাকে আমি সরিয়ে ফেলবো এখান থেকে। কিন্তু সরানোর সময় আমি কি করে সরাবো, আমাকে একটু জুম করে নিই। জুম করার জন্য আমরা জানি কন্ট্রোল বাটন চেপে ধরে প্লাস মাইনাস করলেই জুম হয়। আর একটা পদ্ধতি আছে, সেটা হলো, অনেকগুলো আছে তার মধ্যে আমি দুটো পদ্ধতি আমি যেটা ইউজ করি, অল্ট বাটন চেপে ধরে, যেটা আমাদের মাউসের মধ্যে চাকাটা আছে, আমি যদি আপ ডাউন করি তাহলে সেটা আপ ডাউন হয়। আমি নিচের দিকে নামালে ছোট হবে এবং উপর দিকে ওঠালে বড় হবে। তো আমি একটু জুম করে এই ব্যক্তিটাকে আমি একটু বেশি জুম করলে আবার এরকম হবে। আচ্ছা, এটার নাম কি কেউ জানেন? এই এরকম চেক বক্স যেগুলো চলে আসে, কে কে জানেন দেখি? কি বলা হয় এটাকে যখন ফেটে গেল পুরো বক্স হয়ে গেছে? শেখাবো, সব শেখাবো। উৎপলের কাছে আশা করিনি, উৎপল কিন্তু ভুল বলেছো তুমি। একদম, এটাকে পিক্সেল বলা হয়। পিক্সেলটা কি জিনিস আমরা পরবর্তীতে শিখবো, আপাতত আমি জুম করতে লেগে এটা দেখানো গেল, তার জন্য এটা অবশ্যই আমরা থেকে জানা উচিত যে পিক্সেলটা আসলে কি জিনিস। কেমন? তো এটা আজকে বিষয় নয়, আমাদের পরবর্তী বিষয়। তো আমরা এই মানুষটাকে সরিয়ে ফেলবো। তো তার জন্য কি করব, দেখুন এটাও কিন্তু ঠিক পেন টুলের মতো ড্র করা যায়। সরি, এখানে যে টুলগুলো আমরা ইউজ করেছিলাম, যেমন ল্যাসো টুলের মতোই কিন্তু এটা ইউজ করা যায়, একই রকম সেম। আপনি যেদিকে টানবেন সেদিকে কিন্তু টানা হবে, কিন্তু এটা তো আমরা করেছি ল্যাসো টুল। এবার আমরা যে প্রেস করি, কন্টেন্ট আবার টুলে গেলাম, আমরা যেখানে ড্র করব সেই জায়গায় ড্র হবে, যেমন করে আমরা পারি করতে। এবার কথা হলো, যখন আমি এই ব্যক্তিকে সরিয়ে ফেলবো এখান থেকে, তখন আমাকে কাছাকাছি একটু ড্রটা করে নিতে হবে, খুব দূরে যাব না, ঠিক এরকম কাছাকাছি। যেহেতু এখানে একটা মাটির মতো আছে, আর একটু দূরে নেই সামান্য, ভালো করে আপনারা খেয়াল করবেন। যদি অসুবিধা হয় আপনাদের আমাকে বলবেন, আমি রিপিট করবো আবার ক্লাস। তো ঠিক এরকম কাছাকাছি নিয়ে গেলাম। খুব দূরে গেলে এই পার্শ্ববর্তী জায়গাগুলোকে কিন্তু আমাদের এখানে নিয়ে নিবে। তো আমি চাই না এখানে এই ব্যক্তি থাকুক, আমি চাইছি এই ফিল্ডে এসে কাজ করুক। তো আমি জাস্ট এবার ড্র্যাগ করে যদি টানি এবং একটা পজিশন মতো রাখি, ঠিক এই টাইপের পজিশনে রাখলাম, শুধু এন্টার করব, ও জায়গা থেকে মুভ হয়ে গেছে। কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করলাম। কেমন হলো ব্যাপারটা? খুব মজা ছিল না? ওকে।
ওকে, সবাই বলছেন দারুণ, ইন্টারেস্টিং, ভালো। বাকিদের ভালো লাগেনি? মাত্র কয়েকজন বললেন। চলো, তাহলে আমরা এই ব্যক্তিকে এখানে প্লেসমেন্ট করাতে পেরেছি। এবার আমরা চাইছি আর দু একজনকে আমরা ট্রান্সফার করে এইসব জায়গায় নিয়ে আসতে। তো আমি চাইলে যেমন কোনটাকে নিয়ে আসতে চাই, এই ব্যক্তিকে নিয়ে যাই, দেখি যাই কিনা। তো আমরা এইগুলো কিন্তু বুঝে করতে হবে, যে আপনি চাইলেন শুধু মানুষটাকে এইভাবে টেনে নিয়ে যেতে, তাহলে কিন্তু পায়ের মধ্যে যে মাটি টাটিগুলো লেগে আছে, আমি যদি এখানে নিয়ে যাই এবং ড্রপ করে এন্টার করি, তাহলে কিন্তু দেখুন এখানে সামান্য একটা ছায়া থেকে গেল, আর এ কিন্তু সিঙ্গেল হয়ে চলে গেছে। মানে আমাকে ঠিক মতো নিতে হবে, মানে উল্টো পাল্টা ভাবে নিলে হবে না। তো আমি যেমন এই ব্যক্তিকে টেনে নিয়ে এসেছিলাম, যেমন এই লেডিসটাকে যদি নিয়ে যাই, বা এই খালটাকে যদি আমি রাখতে না চাই, যে খালটা করা আছে, তাহলে আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করে নিই, এই মেয়েটাকে সমেত সিলেক্ট করে নিচ্ছি পুরোটাকে। এই জায়গাটাকে আমি রাখবো না। তো এত বড় জায়গা কোথায় দেওয়া যায়? এইখানেই দেওয়া যায়। নিয়ে গেলাম, ঠিক এই জায়গায় রেখে দিলাম, এন্টার করছি, বুম, কন্ট্রোল টি, পুরো জায়গাটা কিন্তু লেভেল হয়ে গেল, তাই না? তাহলে আপনি দুটো জিনিস করতে পারেন। এক, যে কোনো অবজেক্ট যদি থাকে সেখান থেকে আপনি চেঞ্জ করে সরাতে পারেন, আর কোনো জায়গায় যদি অবজেক্ট খারাপ থাকে সেই জায়গাটাকে আপনি রিপেয়ার করতে পারেন। এটা সাহায্যে পুরো মাঠটা এবার পরিষ্কার হয়ে গেছে, মানে এই মাঠে আর কিছু কাজ ছিলই না। এটা আপনাদের কাছে পরিষ্কার বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছেন যে কিভাবে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল কাজ করে? আমাকে প্রত্যেকে জানাবেন একবার, তবে আমি বুঝতে পারবো, আর তাহলে ধীরে ধীরে আগাবো। আর যদি কেউ বুঝতে না পেরে থাকেন আমাকে জানাবেন, রিপিট প্রয়োজন পড়লে আমি রিপিট করব। কেউ লজ্জা করবেন না, আপনাদেরই ঘরের ছেলে আমি, অসুবিধা নেই, আপনারা বলবেন আমাকে, কেমন? ঠিক আছে, তাহলে আমরা স্যার আরেকবার বলুন, আমার নেট ডিস্টার্ব ছিল। ঠিক আছে, আমি বলছি, আরেকবার বলছি। আর বাকিদের সবাই বুঝতে পেরেছেন না? দেখাবো আরেকবার। ঠিক আছে, ঠিক আছে, চলুন আরেকবার দেখাই তাহলে, যেহেতু আমাদের আরেকজন ছিল। তো কথা হলো যে আমি দেখা গেল যে এই জমিটাকে পুরো এরকম লেবেল করে সমান করতে চাইছি। আমরা তো এই মানুষটাকে টেনে এখান থেকে টেনে এখানে মুভ করেছিলাম, আমরা চাইছি এই জায়গাটাকে আমরা ঠিকঠাক করতে। আমরা রাখবোই না, এরকম পরিষ্কার একটা মাঠের মতো থাকবে, মানে জমিটায় যে একটা খাল ছিল বা মানুষ ছিল, আমরা এখানে রাখবো না। এটা অ্যাকচুয়ালি মানুষটার জন্য নয়, অ্যাকচুয়ালি আমরা খালের জন্য কিন্তু এই জায়গাটাকে মুভ করে ফেলবো। তো আমরা আবার কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল আমাদের সিলেক্ট হয়ে আছে, একটু দূর থেকে নিই। দূর থেকে নিলে কি হবে, যদি আমি কাছ থেকে নিই, তাহলে দেখুন একটা জিনিস, প্রবলেম গুলো আগে দেখিয়ে দিই। এরকম যদি কাছ থেকে নিই, বা এরকম করে যদি উল্টো পাল্টা ভাবে নিই, এবার যদি মুভ করি, ঠিক এখানে ছেড়ে দিই, এন্টার করি, তাহলে কিছু জায়গাটা থেকে গেল, তাই না? তা আমরা এটা করলে হবে না, আমাদের তো অবজেক্টটা ঠিক মতো সরানোর জন্য আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুলটা ব্যবহার করব। তো কন্ট্রোল ডি করছি এবং কন্ট্রোল জেড করছি। আচ্ছা, কন্ট্রোল ডি। এবারে আমরা একদম পারফেক্ট ভাবে যেখান থেকে আমাদের সরালে জমিটা সমান বরাবর আসতে পারে সেই জায়গাটাকে আমাদের খেয়াল রাখতে হবে। তো ঠিক এই লেভেলে এরকম ভাবে রাখছি। আমরা এই পুরো জায়গাটাকে পরিষ্কার করবো বলে এই ফিল্ডের সময় যেন প্লেন হয়ে যায়। তো আমরা এটাকে ড্রপ করে এখানে আপাতত রাখি, জাস্ট এন্টার করব, এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে যাবে, ঠিক এই ফিল্ডটার মতো। এটা খুবই ইন্টারেস্টিং এবং মজার টুল। এইগুলো যদি খেয়াল রাখতে পারেন যে এই সব টুলগুলোতে দিয়ে কি কি কাজ করা যায়, সেই কাজগুলো আপনাদেরকে কোনো সময় বাধা আপনাদের সামনে আসবে না, আমি একটু 100% বলতে পারি। কারণ যেভাবে আমরা টুলের কাজগুলো শিখছি, আমাদেরকে শুধু কেবল মাথা খাটিয়ে সেই অসুবিধাগুলো আমাদেরকে ফেস করতে হবে যে এবার কোন টুলটার প্রয়োজন পড়তে পারে। তাহলে আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলের এখানে কাজ দেখলাম। আর একটা ছবি আমি এখান থেকে কন্ট্রোল উপরে নিয়ে আসি, ঠিক এই ছবিটা একটা নিয়ে আসি বোঝানোর জন্য। ধরুন আমি একটু অদলা বদলি করতে চাইছি, মাঝে যে মেয়েটা আছে সেটা এদিকে যাবে এবং ছেলেটাকে আমি মাঝখানে রাখতে চাইছি। চলুন দেখা যাক হচ্ছে কিনা। তো আবার সেই কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল, আমরা এই লেডিসটাকে সিলেক্ট করি, একটু কাছাকাছি করতে হবে, খুব দূরে করলেও হবে না, আবার খুব কাছে করলেও হবে না। ঘাসটাকে একটু দূর থেকে এরকম ভাবে করি, ঠিক এইভাবে ধীরে ধীরে কাজ করবেন, দেখবেন আপনার অসুবিধাগুলো কম আসবে।
তো এবার আমাদেরকে ঘাসটা মিলিয়ে কাজ করতে হবে। আমি যদি আবার বেশি নামাই তাহলে তো হবে না, আমাকে ঘাসের সঙ্গে ঘাসের একটু ম্যাচিংটা করতে হবে। দেখবো যে আমার ঘাসের সঙ্গে ম্যাচ হচ্ছে কিনা, মানে যে হাইটটা তখন ছিল ওর সেই হাইট আছে কিনা। কিংবা এমনও হতে পারে যে এখানে যে হাইটটা মেয়ের আছে সেই মেয়ের হাইটটা পর্যন্ত আপনি মাপ করতে পারেন। এর জন্য আরেকটা কাজ করা যেতে পারে, আমি আবার কন্ট্রোল জেড করে আপনাদেরকে বোঝাই। আচ্ছা, এটাকে ক্লিক করি এবং কন্ট্রোল ডি করি। তার জন্য একটা গাইডলাইন আমরা নিয়ে নিতে পারি এখান থেকে। রুলার নিলাম। রুলার নেওয়ার জন্য কন্ট্রোল আর বাটন প্রেস করলে রুলার হাইড হয় এবং কন্ট্রোল আর বাটন প্রেস করলে রুলারটা চলে আসে। আপনি রুলার নিলে পারফেক্ট ভাবে কাজটা করতে পারবেন। এবারে আমরা যদি এটাকে সিলেক্ট করি, ঠিক এই বরাবর সিলেক্ট করছি। প্রথম কিছুদিন হয়তো রুলার আপনাদের ইউজ করতে হতে পারে, যখন খুব অসুবিধা হবে। বাকিটা আপনি যখন অ্যাডভান্স হয়ে যাবেন, প্র্যাকটিস আপনার রোজ যখন চলবে, তখন আপনার আর গাইডের খুব একটা দরকার পড়বে না। তবে হ্যাঁ, ফ্রিল্যান্সিং মার্কেটে বা যখন আপনি বাইরের কোনো বিদেশি ক্লায়েন্টের কাজ করবেন, তখন আপনাকে অবশ্যই চারিদিকটা স্পেসিং মেনটেন, লাইন মেনটেন কিন্তু করা শিখতেই হবে, কারণ তারা ভুল কাজ নেয় না। এটাকে এবার ড্র্যাগ করে আমরা এখানে প্লেস করাচ্ছি। তো আমাদের এখানে দিয়ে দেই। এবার পারফেক্ট আছে, জাস্ট এন্টার করি, কন্ট্রোল ডি করি। আমি এটাকে এখান থেকে আমরা মুভ করাতে পেরেছি। কিন্তু কিছুটা জিনিস এখানে আমাদের হালকা একটা শ্যাডোর মতো আছে, এইগুলোই আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে। কিরকম বুঝে শুনে? আমি তখন কি করব, আমি একটু জুম করে আমি কাছাকাছি নেব, এরকম কাছাকাছি। যখন দেখবো আমার অসুবিধা হচ্ছে, এগুলো আসছে যখন, তখন আমি চেষ্টা করব একটু কাছাকাছি নেওয়ার। ধীরে ধীরে করবো এগুলোকে, একদম ধীরে ধীরে। এবার কথা হলো, নিচে যেতে গেলে তো অসুবিধা, কি করে যাব? আমরা যখন স্পেস বাটনটা চেপে ধরবো আমাদের, তখন একটা হ্যান্ড সিম্বল কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি তখন এইভাবে ড্র্যাগ করে ওপর দিকে তুলতে পারবো। বুঝতে পেরেছেন? প্রত্যেকে লাইক দিয়ে জানান, আমি যেতে পারছি না কমেন্টে। হ্যাঁ, যখন স্পেস বাটনটা চেপে ধরবো তখন হ্যান্ড টুলের এই সিম্বলটা কিন্তু আসবে। আপনি যেদিকে চান এদিকে মানে মুভ করাতে পারবেন। এবার আপনি স্পেস বাটন ছেড়ে দিন, তারপর আপনার কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল কিন্তু সিলেক্ট করা আছে, আপনি কাছাকাছি নিন, মোটামুটি এরকম। আমরা ঠিক এরকম পাশে নিই। ওকে, এবার হ্যান্ড টুলের প্রয়োজন, স্পেস বাটন চেপে ধরবো, নিচের দিকে ড্র্যাগ করে টেনে নিয়ে আসবো, ঠিক এই বরাবর কাছাকাছি সেটাকে আমরা রাখার চেষ্টা করছি। কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল কিন্তু আপনাকে ছেড়ে দিলে হবে না, ছেড়ে দিলে কিন্তু সে কাজ করা বন্ধ করে দিবে। এবার যেহেতু এখানে জয়েন করে ফেলেছি, আমরা এবার ছেড়ে দিচ্ছি। এবার আমরা ছোট করে নিলাম, জুম করে জুম আউট করে নিচ্ছি, বাস শুধু করে এখানে মুভ করে দিচ্ছি। আমাদের লাইন তো মেনটেন আছে। এন্টার করছি, কন্ট্রোল ডি বাটন করছি। এবার অনেকটাই শ্যাডো কিন্তু মানে আপনার আসেন, এগুলো আমাদেরকে আরেকটু বুঝে করলে কাজগুলো আমাদের হয়ে যাবে। আমি চাই এই লেডিসটাকেও এই পাশাপাশি নিয়ে আসতে, এখানে রাখবে না কাউকে, তো জাস্ট আমি এটাকে মুভ করে টেনে নিয়ে আসবো। আবার সেম জিনিসটা আমরা কন্ট্রোল অ্যাওয়ার্ড টুলটা ব্যবহার করছি। ওকে, আমরা কাছাকাছি সবকটাকে নিয়ে নিলাম, কন্ট্রোল ডি এন্টার করব এবং কন্ট্রোল ডি করছি। দেখুন এখানে কোথায় ছিল এরা, কোথায় গেল, তাই না? ছবিটা কি খুব খারাপ লাগছে দেখতে? আপনার কাছে জানি একবার কাজটা কেমন লাগলো, কাজটা কেমন লেগেছে আপনাদের? মনে হচ্ছে কিছু শেখা যাচ্ছে? থ্যাংক ইউ প্রত্যেককেই যে আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হচ্ছি এবং আপনারাও সেটাকে পুরোপুরিভাবে বুঝতে পারছেন। ক্লাসগুলো কন্টিনিউ করবেন, কোনো অসুবিধা ফেস করলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। যাদের কাছে হোয়াটসঅ্যাপ নম্বর নেই, আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি। এটা হোয়াটসঅ্যাপ নম্বর, আপনারা নিতে পারেন, রাখতে পারেন। কোনো অসুবিধা হলে, আমার একটু ফোনটা ডিস্টার্ব আছে, তো সেক্ষেত্রে আমি কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। যারাই ফোন করবেন তারা আপনার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে কল করার, নর্মাল কল করলে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে আমরা এই টুলের কাজটা শিখেছি। আশা করি আমরা প্রত্যেকেই পারবো, কারণ আমাদেরকে পারতেই হবে। আমাদের কিন্তু প্রত্যেকের কিন্তু একটা সময় চলে এসেছে কিছু শেখার। প্রত্যেকে কিন্তু শিখেছে, প্রত্যেকে এগিয়ে গেছে, আমাদেরকেও ধীরে ধীরে এগোতে হবে, তাড়াহুড়ো নেই।
যে কাজগুলো করছেন আপনারা সারাদিনে সেগুলো মন দিয়ে করুন, কারণ ওগুলো দিয়ে দুটো আর্নিং আপনারা আসছে, সেই জায়গাটাকে ক্ষতি কেউ করবেন না, এটা আমার রিকোয়েস্ট। যেটুকু বাড়তি টাইম আপনি সময়টা নষ্ট হয়, অপচয় হয় আপনার, সেই সময়টা আপনি পারলে এই গ্রাফিক্স ডিজাইনের চর্চাতে থাকুন, আশা করি আপনার কাজে লাগবে। স্যার এটা আবার দেখবেন, কোনটা বলুন, লিখে জানান, মানে যেটা দেখালাম সেটা আরো একবার দেখতে চাইছেন? আচ্ছা শেষের দিকে দেখায় কেমন? আপনাদের যার যার প্রশ্ন থাকবে আমরা শেষের দিকে দেখছি, আমরা ক্লাসটা এগোই। ওকে, চলুন আর একটা মজার টুল দেখবো আমরা, দারুণ ইন্টারেস্টিং টুল। তো এটা থাক, আমাদের কন্ট্রোল ও করি, আমরা নেব এটা একটা ছবি। দেখুন অনেক সময় আমরা দেখি আমাদের চোখের মধ্যে কিছু ছবিতে রেড কিন্তু তারার মধ্যে থাকে লাল, এইগুলোকে কি করে সরানো যাবে? কারো কি জানা আছে কি করে সরানো যায় লালটা? কারো জানা আছে? আমাকে প্রত্যেকে জানান তো, যদি কারো জানা থাকে সেও জানাবে। কোনো লজ্জা নেই, কোনো ভয় নেই, আপনারা নির্দ্বিধায় জানাতে পারেন। আপনারা জানালে আমার কাজকে করার আগ্রহটা বাড়বে, তাতে করে আপনাদেরকে আরো ভালো সময় আমি দিতে পারবো, ভালো কাজ আপনাদেরকে আমি দেখাতে পারবো। কেমন? আপনি হয়তো জেনেও আপনি না বলছেন, সেটা করবেন না, অবশ্যই যদি জানেন তাহলে সেটা বলবেন। তো ঠিক আছে, আমি মেনে নিলাম আপনারা কেউ জানেন না। তো চলুন আমরা এটা আজকে দেখে নিই। আমি চোখের এই মনির যে রেড কালারটা সেটা সরানোর জন্য আমি যদি আবার এখানে আমাদের একটা টুল বাকি রয়েছে, সেটা হচ্ছে রেড আই টুল। এটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। যখন আমরা এটাকে অ্যাক্টিভ করব, ক্লিক করব, তখন ওপরে কিন্তু আমাদের দুটো অপশন কিন্তু এখানে শো করছে। আমরা বারবার একটা জিনিস বলেছি, যে কোনো টুলকে সিলেক্ট করার পর ওপরে কিন্তু অপশন শো করে, ঠিক আছে? তো এখন বেশি আমরা ডিটেলসে যেগুলো যাওয়ার জিনিস সেগুলো যাব, আর বাকি যেগুলো এখন লাগবে না সেগুলো এখন যাব না, কারণ ওগুলো যখন আমরা গ্রাফিক্স ডিজাইনের পর্যায়ে পৌঁছাবো তখন কিন্তু ধীরে ধীরে সেগুলো দেখব। তো আমরা এখানে যখনই রেড আই টুল নিয়েছি তখন কিন্তু আমাকে এই দুটো জিনিস খেয়াল কিন্তু রাখতেই হবে। এখানে পাপিল বলে একটা পাপিল সাইজ বলে একটা সাইজ আছে, এবং এখানে ডার্ক এন্ড অ্যামাউন্ট আছে। এই দুটো জিনিস আমার আছে। এখানে যদি আমি হোভার করি তাহলে কিছু থাকবে না, বাস এইটুকুই হচ্ছে সেটিং। আমি যদি এখন এই ডার্কেনের এই জায়গাটা আমি যদি এখানে শুধু জাস্ট কেবল একদম স্কোয়ারের মতো ড্র্যাগ করি, দেখুন একটা লাইন কিন্তু এখানে শো করছে, প্রত্যেকে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন স্কোয়ার বক্সের মতো, যেমন আমরা কোনো জিনিস, হ্যাঁ, যখন এটা আমি ছেড়ে দেব তখন দেখুন বুম, মানে ওই রেড কালারটা কিন্তু চলে গেছে। কি করে গেল? আমি যদি এটা এখন ডার্কেনটাকে যদি এখানে 100% করে রাখি, আরেকবার এখানে যাই, ভালো করে খেয়াল করবেন। আমি কিন্তু কাছে করলে কিন্তু এটা অসুবিধা, আমি যদি কাছে করি তাহলে কিছুতেই আসবে না, কিন্তু এটা কিছুতেই ঠিক হবে না। সবসময় খেয়াল রাখবেন, দূর থেকে টানবেন, এরকম ভাবে দূর থেকে পুরো চোখটাকে এভাবে ডিটেক্ট করাবেন। কাছে গেলে হবে না, আমি কিন্তু জানিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। আপনারা সবসময় পুরো চোখের বাইরে থেকে যেন কমসে কম 1 ইঞ্চি করে গ্যাপ থাকে। আমি আর একবার বোঝাই আপনাদেরকে, কন্ট্রোল জেড করি, মোটামুটি এতদূর পর্যন্ত আপনারা নেবেন। এবার যদি ছেড়ে দিই তাহলে দেখুন চোখটা কিন্তু পুরো ব্ল্যাকের মধ্যে চলে এসেছে, রেডটা কিন্তু আমার এখান থেকে সরে গেছে। কিন্তু এতটাও যদি ব্ল্যাক থাকে তাহলে চোখের মনিতে এরকম এতটা ব্ল্যাক হয় না, খারাপ লাগবে দেখতে। আমরা সেখানে কি করবো, এখানে ডার্ক এন্ড অ্যামাউন্ট কিন্তু আমাদের এখানে সেট করা আছে 100%। তো আমরা সেটা রাখবো না, আমরা কত রাখবো, আমরা ধীরে ধীরে একটু কমিয়ে দেখি, 50% করে দেখি। আমরা এগুলো ট্রাই করব, আমাকে দেখতে হবে যে আমার এখানে 50 লিখছি, 50 লিখে এন্টার করছি। এবার যদি আমি এটাকে সিলেক্ট করি, ও আচ্ছা সরি, আমি আগে করি, পুনরায় যাই, 50% আছে। এবার সিলেক্ট করে ছেড়ে দিচ্ছি, দেখুন অনেকটাই কিন্তু এখানে ক্লিয়ারিটি কিন্তু দেখা যাচ্ছে, মানে ব্ল্যাকের যে ভাবটা তখন অতিরিক্ত ছিল, ডার্ক হয়েছিল, সেটা কিন্তু ক্লিয়ার হয়েছে। মানে এখানে ডার্ক এন্ড অ্যামাউন্ট হচ্ছে মেন আমার। এখানে পাপিলটা আমি দেখাচ্ছি কি হবে। এখন শুধু আমি অ্যামাউন্টটা দেখে নিই, আর একটু যদি কমিয়ে দিই, মোটামুটি 20 মতো করি, 21ই থাক, কন্ট্রোল জেড করি, পুনরায় নিয়ে যায়।
এবার যদি আমি এখানে নিয়ে যাই, যেমন স্বাভাবিক একটা চোখ হয় সেরকম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবারে আমি পাপিল সাইজটাকে কমাই, ঠিক এই টাইপের। এবার পাশের চোখটাই আমরা করি। এখানে ডিফারেন্স কিন্তু অনেকটাই, তাই না? এই চোখে আর এই চোখে কিন্তু ডিফারেন্স অনেকটা। এখানে কিন্তু রেডের পরিবর্তে কিন্তু গ্রিন শো করছে। আমরা যদি একটু জুম করে দেখি, এখানে দেখুন ব্ল্যাক টাইপেরই দেখা যাচ্ছে এবং এখানে গ্রিন শো করছে, মানে আমি এখানে পাপিলটাকে কমিয়েছি। আবার একটু কমাই, ঠিক এই টাইপের। এবার যদি এখান থেকে স্কোয়ার টানি, দেখুন এখানে ডিফারেন্সটা কিন্তু অনেকটাই। তার মানে আমি যা করব পাপিলটা কিন্তু সেটই থাকবে, আমার এখানে যা করব পাপিল সেট থাকবে। আমি শুধু ডার্ক এন্ড অ্যামাউন্ট যেটা রয়েছে সেটাকে কমা বাড়া করতে পারি। তো আমি আর একটু কমাই, মোটামুটি 9 মতো নেই। এবার যদি এখান থেকে ড্র্যাগ করি, এইটার মধ্যে আর এটার মধ্যে ডিফারেন্স কিন্তু অনেকটাই। এই চোখটা আর এই চোখটার মধ্যে অনেকটা পার্থক্য। এখানে ব্ল্যাকের ভাবটা খুব কম আছে, এখানে ব্লু টাইপের বা গ্রিন টাইপের একটু সামান্য শো করছে, আর এখানে ব্ল্যাকের ভাবটা একটু বেশি আছে। আমি আর একটা ছবি এখান থেকে নিয়ে আসি, কন্ট্রোল ও, আমরা এই ছবিটা নিয়ে আসি। এইটা খুব সুন্দর হবে, কারণ এখানে একবার ডিপ আছে রেড। এবার মজা লাগবে আমাদেরকে কাজ করতে। এখানে 100% আমাদের পাপিলটা আছে, জাস্ট এখানে সিলেক্ট করি, বুম, পুরো চোখ এখানে আমার চলে এসেছে। নিয়ে যায় পুরো ক্লিক। বলুন কেমন লাগলো আপনাদের এই টুলের কাজটা? খুব ভালো লাগছে, আপনারা বোঝাতে পারছি আপনাদেরকে। বাকিরা কি বুঝতে পারেননি? অসুবিধা হলে বলতে পারেন। আচ্ছা, যাই হোক, টুলের নাম বললাম তো অমৃত মন্ডল, আপনাকে বললাম। এটা হচ্ছে, যদি সিলেক্ট করেন তাহলে রেড আই টুল বলে টুলটার নাম, রেড আই টুল। ওকে, রেড আই টুল বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আবার পরের বক্তৃতায় দেখাচ্ছি। হ্যাঁ, রেড আই টুল, সুজন গাঙ্গুলি ঠিক বলছেন। যখন কেউ বুঝতে পারবেন না তখন এই টুলের নামগুলো। আর হ্যাঁ, একটা জিনিস ভালো সুজন গাঙ্গুলির ইয়েতে মাথায় এলো, যখন কোনো টুলের কাজ আমরা শিখবো, স্যার কারোর চোখের মনি ব্লু হয়, সেটাই কি কাজ করবে? আচ্ছা, দেখা যেতে পারে, ঠিক আছে। স্যার কালো আই রেড করবো কি করে? হ্যাঁ, এই যে সব প্রশ্নগুলো আছে না, এটা নিয়ে আমাদের একটা বিশেষ ক্লাস থাকবে, কেমন? প্রশ্নগুলো সাজিয়ে রাখুন বা আমাকে বলতে পারেন, আমরা শেষ দিকে করি। হ্যাঁ, এখন ক্লাসটা একটু এগোই। জানার উৎসাহ যদি আপনার বেড়ে যায় না, তাহলে আমার কাজ করার উৎসাহ আরো বেড়ে যাবে, আমারও জানতে ইচ্ছে করবে, কারণ আমারও প্রচুর জিনিস জানা নেই, আমাকেও জানতে হয় সেগুলো। ওকে, তাহলে শুরু করি আবার আমরা। এবার আমাদের এই টুলের কাজ শেষ হয়ে গেছে, আমরা এই ছবিগুলোকে ক্লোজ করে দিই। ওকে, এটাকেও আচ্ছা থেকে যাক, এটা আমরা এটাকে হাইড করব, কন্ট্রোল এইচ, হাইড হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে, এক সেকেন্ড, আমরা যখন এইগুলোকে হাইড করি তখন একটা হাইডের জন্য কন্ট্রোল এইচ বাটন প্রেস করলে হাইড হয়, যেটা রুলার রয়েছে আমাদের, কেমন? মুভ টুলে যায়, এই রুলার গুলো আমরা যতগুলোই নিই না কেন আমাদের এটা হাইড হবে। ওকে, তারপরে কন্ট্রোল সেমিকলন প্রেস করলে এল এর পাশে যে সেমিকলনটা আছে সেটা প্রেস করলেও হয়, তো কন্ট্রোল সেমিকলন করলেও এটা হাইড হয়ে যায়। আপনি যতগুলোই নেন, দেখা গেল অনেক নিয়েছেন আপনি, এখানে যে প্রচুর নেওয়া আছে, কাজ করেছেন আপনি, এগুলো যদি আপনি হাইড করতে চান একসাথে, তাহলে কন্ট্রোল এল বাটনের পাশে যে সেমিকলনটা রয়েছে, শুধু কন্ট্রোল বাটনটা চেপে ধরে জাস্ট সেমিকলনটা প্রেস করলেই এগুলো পুরো হাইড হয়ে যাবে। মনে থাকবে? আমি লিখে দিচ্ছি CTRL এবং প্লাস সেমিকলন, ঠিক এই সেমিকলনটা। হ্যাঁ, শুধু সিঙ্গেলটা, ডট দিলে হবে না, দেখুন শুধু সিঙ্গেলটা, নিচের দিকে কমা থাকবে, উপর দিকে একটা ডট থাকবে, এটা ইউজ করবেন, আপনারা নোট করে নিতে পারেন।
আচ্ছা, চলুন তাহলে ব্রাশের কাজটা এবার আমরা দেখি। তো আমরা একটা ফাইল নিচ্ছি নতুন করে। তো নিউ ফাইল নেওয়ার জন্য আমরা শর্টকাটই ইউজ করবো, কন্ট্রোল এন করছি এবং এখান থেকে আমরা এটা কাস্টমাইজ করে নেব আমাদের মতো করে সাইজ দিয়ে। তো এটাকে আমি পোর্ট্রেট মোডে ঘুরিয়ে নিই, যেটা ওরিয়েন্ট আছে সেটাকে আমি ল্যান্ডস্কেপে করে নিচ্ছি। এখন তো পোর্ট্রেট আছে, আমি ল্যান্ডস্কেপে জাস্ট ক্লিক করলেই এটা 11 ইঞ্চি উপরের দিকে যাবে এবং 8.5 ইঞ্চি নিচের দিকে থাকবে। আমি যদি আবার পোর্ট্রেটে করতে চাই তাহলে পরে 11 ইঞ্চিটা নিচের দিকে আসবে, উপরের দিকে উইডটা থাকবে। তো আমরা ল্যান্ডস্কেপে করব, যা আছে তাই থাকবে। এখানে RGB করি, যেহেতু ডিসপ্লেতে দেখছি আমরা, ক্রিয়েট করে দিচ্ছি। আমাদের সামনে একটা A4 পেজের সাইজ কিন্তু আমরা পেয়ে গেছি। ব্রাশ টুল কিভাবে কাজ করে? ব্রাশ টুলে সিলেক্ট করার জন্য বি প্রেস করলেই ব্রাশ টুল আপনারা পেয়ে যাবেন। এখানে বি শর্টকাট দেওয়া রয়েছে, জাস্ট রাইট ক্লিক করব, ব্রাশ টুলটা আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ব্রাশের ঠিক এরকম একটা বড় সাইজ আসবে। যদি আপনি আবার ক্যাপস লক অন করে রাখেন, যদি কিবোর্ডের ক্যাপস লক অন থাকে তাহলে কিন্তু এটা শো করবে না। মনে থাকবে প্রত্যেকের, ক্যাপস লক অন থাকলে কিন্তু এটা শো করে না কিছু কিছু জিনিস। হ্যাঁ, ক্যাপস লকটা বন্ধ করবেন, তখন কিন্তু এর যে টুলের মানে সিম্বলটা সেটা কিন্তু দেখতে পাবেন। আর ক্যাপস লক অফ থাকলে কিন্তু অন থাকলে কিন্তু দেখতে পাবেন না। তো যাই হোক, প্রথমে আমরা একটা সার্কেল দেখতে পাচ্ছি, এটাকে ব্রাশ বলে। তো ব্রাশ আমরা দেখতে যেমন ব্রাশের মতো ওরকম তো নয়, আমাদের ঠিক ফটোশপের ব্রাশটা হচ্ছে সার্কেল টাইপের। তো এখানেও কিছু চেঞ্জেস করা যায়, আমরা করলেই চাইলে করতে পারি। ব্রাশ নিয়ে অনেক বড় ক্লাস হবে, আর ব্রাশ নিয়ে কিন্তু আজকে শেষ নয়, এরপরে ব্রাশ নিয়ে অনেকখানি কাজ আপনাদেরকে দেখাবো। ব্রাশ নিয়ে হয়তো পুরো একটা দুটো ক্লাস হতে পারে। পুরো ব্রাশের কাজ দেখতে চান, যতটা পারা যায়, যদি আপনারা দেখতে আগ্রহী হন তাহলে ব্রাশ নিয়ে বেশ খানিকটা কিন্তু কাজ আমরা করব। কারণ ব্রাশ দিয়ে এমন কিছু করা যায়, যদি কেউ জেনে যান তাহলে দেখবেন মজা এসে যাবে। ওকে, আপনারা প্রত্যেকে এগ্রি আছেন, ব্রাশ নিয়ে দেখবো। ঠিক আছে, আজকে মোটামুটি আমরা ইন্টারফেসটা দেখে নিই। এর উপরে যদি আমরা রাইট ক্লিক করি, জাস্ট ব্রাশটা আছে, এখন রাইট ক্লিক করলেই ব্রাশের যে পুরো সেটিংটা বা পুরো জার্নি ব্রাশের, সেটা কিন্তু এখানে শো করবে। এবার কথা হলো, এখানে সাইজ ডেটা দেওয়া রয়েছে, আমরা প্রথমে খেয়াল করবো সাইজ। এখানে 1000 পিক্সেল কিন্তু এখানে সাইজটা দেওয়া রয়েছে। এখানে সাইজটা কমা বাড়া করা হয়। আমি এবার যদি যাই তো দেখুন ছোট হয়েছে। এখন যেহেতু আমার 91 পিক্সেল আছে, আমি আবার এভাবে বাড়াই, তাহলে কিন্তু আমার সামনে আর একটু বড় হয়েছে। আর একটু বাড়াই। এগুলো কিন্তু ব্রাশে যখন কাজ করবেন, আপনারা প্রত্যেকে জানেন যে ব্রাশে কাজ করতে গেলে সাইজ কিন্তু সব জায়গায় আলাদা আলাদা কিন্তু নিতে হবে। এক জায়গায় কিন্তু ব্রাশ নিলে বা একই সাইজের ব্রাশ নিলে কাজ করতে পারবেন। দেখা গেল যে অনেক বড় ব্রাশ নিয়েছেন আপনি, এবার পুরো পেজ জুড়ে যদি ব্রাশ থাকে আপনার, এটা পুরো একদম ফিল করে দিই, ব্রাশ দেখতেই পাবো না, বাইরে চলে এসেছে, তাই না? তো আমরা কি করব, আমাদের সুবিধে মতো সেই ব্রাশগুলোকে আমরা পারফেক্ট ভাবে সাইজ ছোট বড় করে আমাদেরকে কাজগুলো করতে হবে। এবার নিচের দিকে আসি, সেটা হচ্ছে, এটা হচ্ছে হার্ডনেস। আপনি কেমন হার্ডনেস নিতে চাইছেন। যদি আমি এখানে এখন আছে ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালারে, আমি এখানে একটা কালার এখান থেকে শো করাই, যে কোনো একটা কালার নিচ্ছি। জাস্ট যদি আমি একটা ক্লিক করি, আচ্ছা ব্রাশের সাইজ বাড়ানোর জন্য শর্টকাট কি আছে একটা, সেটা আপনাদেরকে বলেছি, তবু একবার দেখিয়ে দিই। আমি একটা কিবোর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাই, তাহলে বোঝাতে সুবিধা হবে। কিবোর্ড, কিবোর্ড এখানে যাই, একটা বড় কিবোর্ড নিই, এটা খুলুক একটু দেখি। হ্যাঁ, এসেছে। আমি এটাকে যদি ওপেন উইথ নিউ ট্যাব, একটু বড় করি। দেখুন, আমি যেখানে বলছি সেখানে একটু খেয়াল করবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমরা কন্ট্রোল বাটন চেপে ধরে আমি যেখানে মার্ক করছি সেটা খেয়াল করবেন। এই যে ক্যাপস মানে আমাদের বাটনটা আছে আর এই বাটনটা রয়েছে, এতেই কিন্তু আমাদের ব্রাশ সাইজ কম বেশি করতে হয়। এই দুটোতে কন্ট্রোল বাটন চেপে ধরে যদি আপনি, সরি, এটা কন্ট্রোল বাটন চেপে ধরতে হয় না, আমি ভুল বলেছি, আমি আপ ডাউনের কথা বলছি, আমাকে মাফ করবেন। শুধু জাস্ট কেবল আপনি যদি এইটা প্রেস করেন তো শুধু কেবল নিচের দিকে যাবে, ছোট হবে। আর এটা যদি প্রেস করেন এই ব্যাকেটটা, তাহলে কিন্তু আমাদের বড় হবে। তো চলুন আমরা দেখে নিই আমাদের কিভাবে বড় হয়। খেয়াল থাকবে প্রত্যেকের, কোনো বাটন ছাড়াই জাস্ট শুধু ক্লিক করলে ব্রাশের সাইজটা বড় হবে। আমি একটু ভুল বলে ফেলেছিলাম। ওকে,
আমরা ক্লোজ করি এবং যাই ফটোশপে। তা আমরা শুধু যদি জাস্ট ওই বাটন দুটোর মধ্যে যে কোনো একটা বাটনে, যেমন এখন আমি পাশের বাটনটা প্রেস করছি, এটাকে থার্ড মানে ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট বলা হয়, থার্ড ক্লোজ ব্র্যাকেট। আর সেকেন্ড ব্র্যাকেট মানে ক্লোজ যদি আমি করি স্টার্ট ব্র্যাকেট, সেকেন্ড স্টার্ট ব্র্যাকেট এবং থার্ড হচ্ছে আপনার ক্লোজ ব্র্যাকেট। এইটার নাম দিয়ে এই দুটোকে ডাকা হয়। তো আমি আপাতত বড় করলাম, ছোট করছি। আমি জাস্ট এবার এই কালারটা নিয়ে যদি একটা ক্লিক করি এখানে, তাহলে কিন্তু দেখুন মোটামুটি কোথাও না কোথাও হার্ডনেসটা বেশি আছে, মানে কেমন ধরনের, যেহেতু এখানে হার্ডনেস যদি আমি দেখি স্মুথিং আছে, ক্লিক করি, রাইট ক্লিক করি, এখানে আমি 100% আছে, মানে আমার স্মুথিং আছে। আমি এটাকে হালকা করে দিই, এবার হার্ডনেসটাকে কমাই, 50% করি, ক্লিক করি, দুটোর মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স। মানে এবার ব্রাশের মতো ছড়িয়ে দিচ্ছে সে চারিদিকটা, ব্লার টাইপের করে দিচ্ছে। আর এটা এতক্ষণ কিন্তু ডাইরেক্ট আমি করেছিলাম, ডাইরেক্ট কিন্তু চলে এসেছে, মানে তখন আমাদের এটা হার্ডনেসটা ফুল ছিল বলে। আমি যদি আরো কমাই, এবার যদি ক্লিক করি, তাহলে দেখুন একদম হালকা হয়ে গেছে। আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড করি না, এরকম ভাবে ডিজাইন করে, আমার প্রচুর ব্যাকগ্রাউন্ডে আছে, মনে আছে? যারা আমার পুরোনো ভিডিও দেখেছেন, এই ব্রাশের কামাল দিয়ে সব ডিজাইন গুলো করা হয়। আচ্ছা চলুন তাহলে আমরা কন্ট্রোল জেড করি। তাহলে আমরা হার্ডনেস এবং সফটনেস বুঝলাম, তাই তো? এটা হচ্ছে হার্ডনেস এবং নিচের দিকে নামালে সফটনেস। এবার আমরা কিন্তু এখানে কিছু প্রিসেট আমাদের দেওয়া আছে, এই প্রিসেট গুলো আমাদেরকে বুঝতে হবে। এই ব্রাশ নিয়ে অনেক কাজ আছে, আজকে শুধু আপনাদেরকে একটা ধারণা তৈরি করে দেবো। এখানে দেখুন হালকা ফ্রেড আছে, আমরা যদি এটার উপর ক্লিক করি, এখন যদি একটা বাইরে ক্লিক করি, এখানে হার্ডনেস কত দেওয়া আছে? 70%। আর আমাদের সাইজটা আছে কত? 8 মানে 800 পিক্সেল হার্ডনেস। কিন্তু আমরা সাইজটা কিন্তু নিজের মতো করে নিয়েছি, কিন্তু হার্ডনেসের যে পিক্সেল এইটা আপনার অপাসিটিটা, সেটা কিন্তু আমাকে এখান থেকে দিল। আমি আর একটা ক্লিক করি এই পাশেরটাই, তাহলে বোঝা যাবে। দেখুন এখানে 50% আছে, আর আমার কিন্তু সাইজ কিন্তু অ্যাকিউরেট যেটা ছিল সেটাই আছে, কারণ ব্রাশ সাইজ আমি যেটা বাড়িয়েছিলাম সেটাই থাকবে। এবারে পাশেরটা যদি আমি ক্লিক করি এটাই, তাহলে 100%, এটা পুরো হার্ড আছে। তো আমার হার্ডের দরকার নেই, আমি এই একদম পাতলা যেটা রয়েছে সেটাকে ক্লিক করলাম, 7% মতো আছে। এবার যদি ক্লিক করি, তাহলে কিন্তু এই দুটো আর এইটার মধ্যে অনেকটা তফাৎ, তাই না? আমি চাইলে আরো কমাতে পারি। এখান থেকে আমি যদি 0 করি, 0ই করে দিই, তাহলে একদম হালকা আসবে। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি হার্ডনেস, সফটনেস প্রত্যেকে বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি আবার ব্যাক করেছি, আপনারা প্রত্যেকেই আছেন নিশ্চয়। শুরু করি তাহলে। হ্যাঁ, আমি দেখাবো কি করে করেছি অভিজিৎ, আমি দেখাচ্ছি। হ্যাঁ, বললাম তো এমন কিছু আমরা জানবো যেগুলো সচরাচর সবাই জানতে পারবে না, এগুলো লাইভ ক্লাসেরই মজা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করে কালারটা নিয়ে এলাম, তাই তো? আমরা যখন ব্রাশ সিলেক্ট করব, এখানে ব্রাশটা সিলেক্ট আছে আমাদের, ওপরে কোথাও তাকানোর দরকার নেই। কিভাবে কালারটা আমরা এখানে নিয়ে আসতে পারি, এই কালারটা আরো একটু অ্যাডভান্স ভাবে নিয়ে আসা যায়, আমি সেটাও দেখাবো, কিন্তু আজকে এইটুকুই আমি আপাতত দেখাচ্ছি। হ্যাঁ, শিফট বাটন আর অল্ট বাটন যদি আমরা চেপে ধরি, তাহলে এরকম একটা ঠিক পেন টুলের মতো, ড্রপার টুলের মতো আমাদের কাছে একটা সিম্বল আসবে। এবার জাস্ট রাইট ক্লিক করে ধরে থাকতে হবে। রাইট ক্লিক করার পর আমি যেদিকে চাই এই কালারের মানে অপশনগুলো আমি কালার হোভার করতে পারি, এবং যখন আমি কালার এখান থেকে পিক করব, এখন যদি আমি ছেড়ে দিই, দেখুন এই কালারের কিন্তু ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার দিকে লক্ষ্য করুন। এখানে ঠিক লক্ষ্য করতে হবে আপনি কোন কালারটা চাইছেন। এখান থেকে দেখুন এখানে ব্ল্যাকে আছে বলে ব্ল্যাকে চলে গেছে। আমি যদি নিচের দিকে নিয়ে আসি, তাহলে ব্ল্যাকের দিকে যাবে। এইদিকে যদি সামান্য সাইডে সরাই, পুরো ব্ল্যাক হবে। আমি যদি উপরের দিকে নিয়ে যাই, তাহলে সাদা হবে। এবং আমি যদি সাইডের দিকে নিয়ে আসি, তাহলে যে কালারটা আমাদের অ্যাকচুয়ালি থাকে ফটোশপের মধ্যে, সেই কালারটা এখানে দেখা যাচ্ছে। মাঝখানে নিয়ে আসি, তাহলে একটু ডার্ক টাইপের কালার শো করবে। সাইডে নিয়ে আসি, তাহলে পরে আমাদের যে গ্রে কালারের প্যালেটগুলো আছে সেগুলো শো করবে। তো আমি আপাতত এখানে নিয়ে যাচ্ছি, আমি একদম পুরো নিয়ে চলে গেছি এখানে। এই যে এখানে আমি চেঞ্জ করছি, সেখানে কিন্তু এইদিকে লক্ষ্য করবেন, এইখানটায় প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এবার আপনি চান যে আপনার এই জিনিসগুলো আপনি কাউকে দেখাবেন না, তো আপনি চট করে নিতে পারেন। অনেকে তো আমরা এখান থেকেই করছিলাম এতদিন, তাই না? তো আমি এই কালারটা জাস্ট ওপর থেকে রেড কালারটা পিক করে ছেড়ে দিলাম, পিক হয়ে গেছে। এবার ক্লিক করলাম, বোঝা গেছে প্রত্যেকের যে কিভাবে আমরা কালারটা নিয়ে আসতে পারি। ক্লিয়ার প্রত্যেকের কাছে? শিফট এবং অল্ট বাটন চেপে ধরলে
তারপর রাইট ক্লিক করলে পরে এই কালারের অপশনটা আমরা পেয়ে যাব। ফটোশপ সত্যি খুব মজার জিনিস। ফটোশপ নিয়ে কাজ করবেন যখন ছোট ছোট কাজগুলো আপনি দেখবেন, খুব ইন্টারেস্টিং জিনিস। একবার ভালোবেসে ফেলুন ফটোশপকে, মজা এসে যাবে। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে ফটোশপ। মানে না হলে সারাদিনে ফটোশপ নিয়ে যে কত ভাবি, হ্যাঁ ঠিক নেই। প্রত্যেকের কাছে বোঝা গেছে, না জানলে পরে জানান আমাকে, আমি আর একবার বলবো আপনাদেরকে। বাকিরা ক্লাসে কোথায়? কেউ উত্তর দিচ্ছেন না। ক্লাস ভালো লাগছে না আপনাদের? হ্যাঁ হ্যাঁ, শিফট প্লাস অল্ট রাইট ক্লিক, গুড, এটাই। আর একবার বলুন। আপনারা এই যে দেবাশিস মন্ডল যেটা দিয়েছে, শিফট অল্ট এবং রাইট ক্লিক করলে কিন্তু এই কালারের প্যালেটটা কিন্তু আপনার সামনে শো করবে। আপনারা ট্রাই করবেন, কেমন? ট্রাই না করা পর্যন্ত কিছু বুঝতে পারবেন না। এটা আপনারা কপি করে রাখতে পারেন, যেটা দেবাশিস মন্ডল দিয়েছে। আজকে কি ক্লাস এগোবো আর না এখানে থাকবে? কারণ ব্রাশ নিয়ে অনেক বড় কাজ আছে। যেহেতু আমরা 9:55 বেজে গেছে, তো আমরা ক্লাসটা আজকে চাইলে এখানে এন্ড করতে পারি। দেখান, আমি ল্যাপটপ লেখা অফ করে মোবাইল করলাম। মোবাইল থেকে ক্লাস করে মজা হবে না। আপনারা চেষ্টা করবেন হয় পিসি থেকে নয় ল্যাপটপ থেকে। না, কন্টিনিউ করুন। আচ্ছা ঠিক আছে, চলুন আমি কন্টিনিউ করি। আমরা ক্লাসে যাই। তাহলে আমরা এখানে কালারটা চুজ করতে পারলাম আমরা একটু অন্য মেথডে, তাই তো? আমাদেরকে এখানে যাওয়ার প্রয়োজন নেই। যদি আমরা চাই যেতে পারি, না চাইলে না যেতে পারি। এবার কথা হলে এত হালকা এলো কি করে? কারণ এখানে অপাসিটিটা আমরা নিয়েছি 50%। তো আমরা অপাসিটিটাকে এবার যদি বাড়াই 100% করি, তাহলে এবার এরকম একটা আমাদের কাছে শো করছে, যেটা ফ্রেড টাইপের। সেটাও কি করে? কারণ আমরা তো ফ্রেড নিইনি, কিন্তু না, আমরা অ্যাকচুয়ালি ফ্রেড নিয়েছি। রাইট ক্লিক করি, তাহলে আমাদের ব্রাশ কোনটা সিলেক্ট আছে? আপাতত আমাদের হার্ডনেসটা কম আছে এখানে। ভালো করে লক্ষ্য করি, 0 হার্ডনেস আছে। আমি যদি এবার হার্ডনেসটাকে বাড়াই এবং যদি আমি এটাকে বাইরে যাই, এটাকে ক্লিক করি, রাইট ক্লিক এবং হার্ডনেসটাকে যদি আমি বাড়াই, এবার যদি ক্লিক করি, তাহলে আমার একদম পুরো যেটা আমাদের একদম কড়কড়ে কালার, সেটা কিন্তু আমাদের এখানে শো করছে। নিশ্চয়ই এটা আমরা বুঝতে পেরেছি প্রত্যেকেই। মানে হার্ডনেস সফটওয়্যার, মানে সফটনেসের মাধ্যমে এই কাজটা আমরা করতে পারছিলাম এতক্ষণ। এবার আমি যখন একবার অপাসিটি কমিয়ে দেখেছিলাম, সেরকম হালকা আসবে। এতক্ষণ কড়কড়ে কালার, একদম যে ডিপ কালারটা সেটা কিন্তু ছিল। আমি একটু 50% মানে কালারটাকে মাইনাস করে দেখি। দেখুন এই কালারটা কিন্তু অনেকটা ডিফারেন্স ছিল। মানে আমি যেহেতু এটার অপাসিটিটা কমিয়ে ফেলেছি, তার জন্য। অপাসিটি কি কাজ করে? আপনার ঘনত্ব থেকে হালকার দিকে নিয়ে আসে। মানে ডিপ কালার ছিল, সেটাকে হালকার দিকে নিয়ে আসবে, লাইট কালারের দিকে নিয়ে আসবে। আমি আবার যদি একটু অপাসিটি কমিয়ে ফেলি এখানে, মোটামুটি এতটাই থাক, 21% মতো। দেখুন আরো কিন্তু কমে গেল। যখন আপনি কোনো কাজ করবেন, কোনো গ্রাফিক ডিজাইন করবেন, তখন কিন্তু এই অপাসিটি ভীষণ প্রয়োজন পড়ে। অপাসিটি না হলে কাজ আপনি করতে পারবেন না। অপাসিটি কমানোর আরো বিভিন্ন ওয়ে আছে, মেথড আছে, কিন্তু ব্রাশের জন্য আমরা এখান থেকে করতে পারি। আবার এখান থেকেও করা যায়। এখানে হার্ডনেস মানে কমালেই অনেক সময় করা যায়, কিন্তু এখানে দরকার নেই। আপনি উপর থেকেই করবেন, এটা হচ্ছে পারফেক্ট। তো আমরা জানলাম এটা হার্ডনেস, আপনার অপাসিটি কমা বাড়ালে করলে কি হয়। আমি এবার বাড়িয়ে দেখি, একটা পুরো ফুল করছি। কালারটা আমাদের এই ছিল, এখন কালারটা দাঁড়িয়েছে এই। এটা হচ্ছে ডিফারেন্স অপাসিটির। প্রত্যেকে বুঝতে পেরেছি? প্রত্যেকে বুঝতে পেরেছি? ওকে, চলো, আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা এটাকে দেখলাম। অপাসিটি আমাদের 100% থাক। ফ্লো জিনিসটা কি? ফ্লো জিনিসটা যদি আমি এখানে 100% আছে, একবার যদি ক্লিক করি, তাহলে তো এরকম দেখা যাচ্ছে। তো ফ্লোটাকে একবার কমিয়ে দেখি কি হয়। মোটামুটি 50% করি, 51% থাক। ফ্লো কমালে কিন্তু এরকম দেখা যাচ্ছে। এটার কাজ কি? আরেকটু কমাই। এটারও কিন্তু ঠিক অপাসিটির মতোই কাজ, কিন্তু এর কাজ হচ্ছে এক ধরনের আয়নার মতো কাজ করে, পিছনের জিনিসটাকে শো করানো। আমি হয়তো আপনাদেরকে বোঝাতে একবারে পারিনি, আমি আবার ভালো করে বুঝিয়ে বলছি। আমরা যখন এখানে একটা কালার শো করাচ্ছি, আচ্ছা আমি এখানে পুরো 100% কালার আছে অপাসিটি, এখানে ফ্লোটা যেহেতু এটা আছে, আমি একটা ক্লিক করি। এবার ফ্লোটাকে কমাই।
এটা কিভাবে কাজ করে আমরা দেখি না, একটা কালারের উপর আরেকটা কালার যখন দেওয়া থাকে, যদি আমি এখানে দুটো কালারই সেম দিই তাহলে কি হবে, আমি মাঝখানে যে আমার সার্কেল ছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু আমি ফ্লোর মাধ্যমে সেটাকে ঠিক করতে পারবো। আমি 50% করলাম, এবার যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি এটা শো করাতে পারছি, কিন্তু এটা যেহেতু উপরে আছে তাই আমার এটা শো করছে না। আচ্ছা, এটাকে আমি দুটোকে করি একসঙ্গে, আমি হার্ডনেসটাকে বাদ দিলাম, এবার শুধু কেবল ফ্লোটারই কাজ দেখাবো। এখানে একটা ক্লিক করি, এরকম হালকা হয়েছে, এরকম একটা ক্লিক করি, দেখুন মাঝখানে একটা কিন্তু ডিজাইন বেরিয়ে এসেছে। আমি ব্রাশ সাইজটাকে একটু ছোট করি, তবে মজা হবে। পেজটাকে একটু ছোট করে দিই, আমি এখানে একটা ক্লিক করলাম। আমি চাইছি যে ফ্লোর মাধ্যমে কি কাজ হয়, ফ্লোর মাধ্যমে কাজ হলো এই দুটোকে শেপের মাঝখানে যে কালারটা, অ্যাকচুয়ালি এই পাতার মতো যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ফ্লোর কাজ, কিন্তু অন্যান্য জিনিসে আপনি সেটা সহজে আনতে পারবেন না। আমি এই দুটোতে ক্লিক করি আপাতত, ঠিক এই টাইপের আমরা দেখি না অনেক সময় ডিজাইনগুলো এরকম থাকে, ঠিক এই টাইপের আর একটা করি। এরকম ধরনের ডিজাইনগুলো থাকে না, তো আমরা এখান থেকে করতে পারি। ওকে, বোঝা গেছে ফ্লোর মাধ্যমে কি কাজ হয়? সেই অপাসিটির মতো সেম কাজ, কিন্তু একটু ডিফারেন্স আছে। আপনি এর কালারের উপর যতগুলো কালার চাপাতে চাইবেন ততগুলো কালার এর উপরে চাপবে, আপনি যেমন ভাবে চাপাবেন। আর একটু মাইনাস করি, আমরা প্রথম রেখে যাই। আমরা যদি এখানে ধীরে 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 কালারটাকে এখানে চাপাতে থাকি, তাহলে পুনরায় আমাদের পুরোনো কালার যেটা ছিল, অ্যাকচুয়ালি তো আমাদের হার্ডনেসই আছে, এটা হার্ডনেসই ছিল আমাদের, তাই হার্ডনেসই আছে, শুধু কালারটাকে এখানে মাইনাস করছি। অপাসিটি আর ফ্লোর মধ্যে খানিকটা ডিফারেন্স আছে। এবার পাশে যাব স্মুথ। স্মুথিংটা কি জিনিস? স্মুথিং এ যদি আমার এখন 100% থাকে, তাহলে ব্রাশ টানার সময় আপনি এবার যখন টানবেন ব্রাশ, আচ্ছা ফ্লোটাকে আমরা বন্ধ করে একদম 100% করে দিই। ব্রাশ যখন আপনি এবার টানবেন তখন কিন্তু হালকা হালকা কাজ করবে স্মুথিং এ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এগুলো ডিজাইন খুব করেছি আমরা ছোটবেলায়, যা পেরেছি করে ফেলতাম তখন। ঠিক এই স্মুথিং এর কাজ হচ্ছে, আপনি যখন ব্রাশটা, আমি এবার ব্রাশটাকে চেঞ্জ করছি একটু মডেলটা, ঠিক আছে? কিভাবে চেঞ্জ করব? আমি প্রথমে এটার কালারটাকে চেঞ্জ করি, ব্ল্যাক কালার করবো এটার ব্যাকগ্রাউন্ডটা। ব্ল্যাক কালার করার জন্য আমি জাস্ট পেইন্ট ব্যাকেট তুলে আমি এখানে এখন ফরগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড, তো আমি ফরগ্রাউন্ডটা নিয়ে এলাম, ক্লিক করলাম, ব্ল্যাক করছি আপনাদের বোঝার সুবিধার্থে। এবার যাবো ব্রাশ সাইজে, বি প্রেস করি, চলে এসেছি। আমরা এখান থেকে ব্রাশ সাইজ ছোট করে নিই। ব্রাশ দিয়ে কি কি করা হয়, যারা পেন্ট করতে পারেন, ভালো আর্ট করতে পারেন, তাদের জন্য ভীষণ উপকারী একটা ব্রাশের কাজ কিন্তু আপনারা করতে পারবেন। যারা পেন্ট করেন অ্যাকচুয়ালি তাদের জন্য এই জিনিসটা দারুণ, আর যারা করতে জানেন না তারা শিখলে পরে দেখবেন মজা এসে যাবে। তো আমরা সব কটা এখানে আছে, তো স্মুথটাকে যদি আমি বাড়াই এখন ধীরে ধীরে কাজ করবে, তো আমার দরকার নেই এখান থেকে কালারটা আমি, আচ্ছা কালার তো আমরা জানি কিভাবে নিতে হয়, আমরা তো আলাদাভাবে নেব, আমরা তার 5 জনের মতো করে নেবই না কালার। আমরা আপাতত এই কালারটা সিলেক্ট করছি, ওকে ছেড়ে। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে এমনি টানি ধরে, তাহলে খুব ধীরে ধীরে কাজ করবে, কাজটা আমাদের স্মুথ হবে না। কিন্তু যদি আমি এটাকে স্মুথিংটাকে একটু কমিয়ে দিই, তাহলে আমার ব্রাশ এইটা কিন্তু ফার্স্ট মানে যেটা চলার কথা সেটা কিন্তু এখন, আচ্ছা স্মুথিং কি কমলে আসতে চলছে না, এবার ঠিক আছে। 100% থাকলে কি হবে, আপনার ব্রাশটা আপনি ঠিক মতো কন্ট্রোল করতে পারবেন না। যখন কোনো পেন্ট করবেন, আর্ট করবেন, দেখা গেল যে আমি এখানে একটা লেটার লিখবো, আমি এখানে আর লিখছি, দেখুন খুব ধীরে ধীরে কিন্তু এখানে আর্টটা আমি লিখতে পারছি। কিন্তু যখন আমি এটাকে কমিয়ে ফেলবো, আর একটু কমাই, মোটামুটি 20% মতো কমাই, এবার যদি আর্ট লিখি আমি, তাহলে ঝট করে লিখে ফেলতে পারবো। কারণ হচ্ছে কি, এ ব্রাশটাকে একটু স্লো করে দেয়, তেমনি স্মুথও আছে। যদি আমি ব্রাশটাকে করি, এবার এখান থেকে অপাসিটি একটু কমাই, কালারের অপাসিটি কমালে পরে এবার একটু ডিপের দিকে যাচ্ছে, আর এই ফ্লোটাকেও আমি একটু কমাই, এখানে একটা ব্লারি টাইপের জিনিস আসছে। আচ্ছা, এই ব্রাশের হার্ডনেসটাকে একটু কমিয়ে দেখি এবার, ব্রাশের হার্ডনেস কমালে পরে এবার দেখুন জিনিসটা পুরো আলাদা হচ্ছে। তার মানে আমাকে সবকটা কমিয়ে বাড়িয়ে দেখতে হবে যে আমার অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। আপনি 100% করতে পারেন, আরো কমান, আরো কমানোর পর করুন আপনার যেটা মনে হবে।
আপনি এটাকে অপাসিটিটাকে একটু বাড়িয়ে করুন, যেটা আপনার কাজে লাগবে। আপনি চান যে ফ্লোটাকে আরো কমিয়ে ফেলতে, আপনি কমিয়ে দিন। ফ্লো কমালে কিছুই আর দেখা যাচ্ছে না। ফ্লো এর কাজ হচ্ছে পুরো জিনিসটাকে আপনার এইভাবে ধরি যদি একদম ফিকে করে দেয়, এটা পুরো ফিকে করে দেয় কালারটাকে, মানে কালারটা সেই কালার থাকে না, পুরো ফিকে। এটা হচ্ছে ব্লার, এটা হচ্ছে অপাসিটি কম বলে, এটাকে ফ্লোটাকে সামান্য কমিয়েছিলাম বলে। একবার যদি আমরা এখানে 0 করে দিই তাহলে কিছুই ফ্লোতে আর কালারটা শো করানো মুশকিল হবে। তো আমরা বুঝে শুনে কাজ করব, যেটা আমাদের যখন দরকার সেই হিসেবে কাজ করবো। স্মুথনেস আর একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন। দেখুন হালকা করে ব্রাশটার কাজই করতে চাইছেন, আমি রাউন্ড করতে চাইছি, রাউন্ড হচ্ছে না। তার মানে আমাকে সবসময় ব্রাশের স্মুথিংটা একটু কম রাখতে হবে, যেটা স্মুথ চলে ব্রাশটা। এখান থেকে ফ্লোটা আমি 100% করি এবং অপোজিটটাকেও 100% করে নিচ্ছি। এবার যদি করি, আচ্ছা প্রত্যেকটাকে এখান থেকে ডিলিট করি আগে। এবার যদি করি তাহলে কিন্তু আমার যেটা নিয়ন ইফেক্ট টাইপের, লাইট টাইপের, সেটা করতে পারি। রাইট ক্লিক করলে আমি যে হার্ডনেসটাকে আরেকটু কমাই, সাইডে একটা লাইটের মতো ইফেক্ট দেখা যাচ্ছে। আমি আরেকটু হার্ডনেসটাকে কমাই, পুরো মানে আপনার সাইডে আরো বাড়বে, যত কমাবো তত এটা বেড়ে যাবে। তাই এইভাবে ব্রাশের কাজগুলো আমরা প্রথম ধাপটা মোটামুটি কন্ট্রোল করতে পেরেছি। এখানে নর্মাল আছে, এবার এগুলোর কাজ কি আছে সেগুলো আমরা পরে দেখছি, ঠিক আছে? এগুলো যেহেতু অনেক বড় পার্ট, এটা নিয়ে মনে হয় যত সম্ভব 2টো ভিডিও হবে। এগুলো কি কাজ আছে না আছে সব এগুলো দেখাবো, এগুলোতে কি সেটিং আছে চেষ্টা করবো আপনাদেরকে সেগুলো শেয়ার করে। তাহলে আপাতত আজকে আমরা এখানে ছাড়বো না আর করবো? আচ্ছা, এটা কি বোঝাতে পেরেছি?